আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রমজানের পরেই অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার পর্যায়ে সিটি কর্পোরেশন নির্বাচন। দলীয় প্রতীকের বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত। জেনারেল মির্জা ফখরুল 250 শয্যার হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করার আশ্বাস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। রমজানের পরে স্থানীয় সরকার পর্যায়ে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। কমিশনের চলমান উপনির্বাচন নিয়ে ইসি তৎপরতার কথা জানিয়ে তিনি জানান, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো খতিয়ে দেখার কথা জানান তিনি। এ সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনায় সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান কমিশনার। আমাদের উপনির্বাচন যে কয়টা আপনারা জেনেছেন, সে নির্বাচনগুলো স্বীকৃতি ডেট তফসিল ঘোষণা করা হয়েছে। শিগগিরই নির্বাচন সেখানে অনুষ্ঠিত হবে। রমজান মাসের পরেই আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। পার্লামেন্ট যে আইন করবে সেই আইন অনুযায়ী যে কোনো নির্বাচন সংক্রান্ত যে আইন করবেন সেই অনুযায়ী সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন করার জন্য নির্বাচনের দায়বদ্ধতা। ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা 250 শয্যার জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জেলার মানুষের জন্য মানসম্মত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মির্জা ফখরুল জানান, মেডিকেল কলেজ স্থাপনের প্রতিক্রিয়া এগিয়ে নিতে হাসপাতালে অবকাঠামো শয্যার সংখ্যা বৃদ্ধি অপরিহার্য। একটা মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে, সাইট আপনার ঠিক করা হয়েছে। মেডিকেল কলেজ চালে আমাদের হাসপাতাল আরো উন্নত হবে। আমরা চেষ্টা করবো এদেরকে 500 বেডে উন্নীত করবার এবং আমাদের এই এলাকার মানুষ যেন স্বাস্থ্য সেবা পায় সেই বিষয়ে আমরা সবসময় সজাগ থাকবো। আমি সুপারকে বলেছি যে তার যা যা প্রয়োজন যদি আমাদের জানান, তাহলে আমরা সেই বিষয়ে আমরা সরকারের তরফ থেকে ব্যবস্থা নিতে পারবো। কম পুঁজি কম ঝুঁকি কিন্তু লাভ বেশি, এভাবেই ঝালকাঠিতে সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে কুল চাষ। ধানের পাশাপাশি বিকল্প অর্থকরী ফসল হিসেবে কুল এখন জেলার কৃষকদের কাছে আস্থার নাম। শুধু অভিজ্ঞ কৃষকরাই নয়, যুব সমাজও ঝুঁকছে এই খাতে। ঝালকাঠির প্রতিনিধি HM নাসিরউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। একসময় পারিবারিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ ছিল কুল, তবে সময়ের সাথে বদলেছে চিত্র। এখন এই ফল হয়ে উঠেছে সম্ভাবনার নতুন প্রতীক। 2019 সাল থেকে ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু হয়। প্রথম দিকে সীমিত আকারে হলেও লাভজনক হওয়ায় দ্রুত বাড়তে থাকে এর পরিধি। বর্তমানে জেলার বিভিন্ন ইউনিয়নে গড়ে উঠেছে অসংখ্য কুল বাগান। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হচ্ছে ভালো। ধানের পাশাপাশি বিকল্প অর্থকরী ফল হিসেবে কুল চাষ ইতিমধ্যে প্রমাণ করেছে তার সম্ভাবনা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ নিয়ে যায়, দেখা যায় বাহিরে পাড়ায় সব করে বা বাংলাদেশের সব প্রান্তেই যায় আমাদের বড়। ঝালকাঠি জেলার ক্ষেত্রে সর্বপ্রথম আমি ফুলের চাষের উদ্যোগ নিচ্ছি। ফলন মোটামুটি ভালোই হয়। শুরুতে 2-1 জাতের কুল চাষ হলেও এখন বল সুন্দরী, বাউকুল, আপেল কুল, নারকেল কুল, থাই কুল, কাশ্মীরি ও টক কুল নানা জাতের বড়ইয়ে ভরে উঠেছে ঝালকাঠি অঞ্চল। আমি যেই গাছটাতেই যাচ্ছি শুধু বড়ই আর বড়ই, আমার মনে হচ্ছে ফলন সর্বোচ্চ ফলন হয়েছে। যে আমাদের এখান থেকে বড়ই যখন ঝালকাঠিতে যায় তখন ব্যানারারা বলে দিয়া কুলের বড়ই অনেক সুন্দর, মিষ্টি, খেয়ে দেখলাম নিজের হাত দিয়ে পেরে খাওয়া স্বাদই অন্যরকম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে ঝালকাঠি জেলায় প্রায় 45 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে।
উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 252 টন। আমাদের যে পরিমাণ কুলের আবাদ হয়েছে, আমরা আশা করছি এখান থেকে প্রায় 2 কোটি টাকার মতো কুলের কেনা বেচা হবে এবং সেটি কৃষকদের জন্য অত্যন্ত ভালো খবর। পরিকল্পনা ও সরকারি সহায়তা অব্যাহত থাকলে কুল চাষি বদলে দিতে পারে ঝালকাঠির কৃষি অর্থনীতির চিত্র। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকা ধামরাইয়ে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ 3 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ধামরাইয়ের ঢুলিভিটে এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। পুলিশ জানায় অভিযানে একটি প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য আব্দুল করিম ওরফে মুন্সি, সাদ্দাম হোসেন ও মহসিন ওরফে সুন্দর আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদের নামে ডাকাতি ও মাদক মামলা রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করে youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।